हाई फ्रेंड्स आमी रिंता एक नतून भिडियो निये आबारो चले एसेछि। आर आजकेर भिडियोते जे मंदिरटा देखते पाबे सेटा गीतांजलि मेट्रोर एकदम काछेई नागतलाय श्री गुरु संघ। कलकातार नागतला छाड़ाओ भारतवर्षेर विभिन्न प्रान्ते जेमन पुरी, भुवनेश्वर, काशी, हरिद्वार एसब जायगातेও किन्तु এই শ্রীগুরু সংঘের शाखा केंद्र रयेছে। 1891 খ্রিস্টাব্দের অধুনা বাংলাদেশের বরিশালে উমাপদ চক্রবর্তী এবং চিন্তামণি দেবীর ঘরে শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের জন্ম হয়। মাত্র 17 বছর বয়সে তিনি সাধনায় সিদ্ধি লাভ করেন। তিনি বিভিন্ন রকম সাধনা করেছিলেন, অর্থাৎ বিভিন্ন মতে সাধনা করেছিলেন এবং সবকটিতেই সিদ্ধি লাভ করেছিলেন। 1947 সালে দেশভাগের সময় তিনি কলকাতায় আসেন এবং জীবের মঙ্গলের জন্য শ্রী গুরু সংঘের প্রতিষ্ঠা করেন 1352 বঙ্গাব্দে। শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব 1383 বঙ্গাব্দের 30শে শ্রাবণ সবাইকে চোখের জলে ভাসিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গুরুদেবের জটা এখনও এই নাগতলার মন্দিরেই সংরক্ষিত আছে। যেহেতু রাস পূর্ণিমার দিন শ্রীগুরুর জন্মতিথি, তাই এই দিন এখানে বড় করে উৎসব হয়। শুধু এই দিন না, তার 3-4 দিন আগে থেকে চলে এই উৎসব। এবার বলে দিই মন্দিরের কোথায় কোথায় গিয়ে কি দেখবেন। মন্দিরে ঢুকেই সামনেই দেখতে পাবেন নাট মন্দির। নাট মন্দিরের পাশেই ভবতারিণী এবং রাধাকৃষ্ণের মন্দির, যেখানে 365 দিন অষ্টপ্রহর চলে নাম সংকীর্তন। আর তার পাশেই শ্রী গুরুর একটি মন্দির রয়েছে। এখানে অসম্ভব সুন্দর বাগান করা, এখানে গেলে তমাল গাছ দেখতে পাবেন, পদ্ম গাছ দেখতে পাবেন। আর হ্যাঁ, এখানে কিন্তু 365 দিন সম্পূর্ণ বিনামূল্যে ভোগ প্রসাদ দেওয়া হয়। মন্দির প্রাঙ্গণের ভেতরেই রয়েছে একটি যাত্রী নিবাস, তবে সেটি সাধারণের জন্য নয়, একমাত্র শ্রীগুরু সংঘের দীক্ষিত প্রার্থীর জন্যেই। এই হলো শ্রীগুরু অর্থাৎ শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ছবি। আর এর পাশেই রয়েছে রাধাকৃষ্ণ এবং ভবতারিণী মন্দির, যেখানে চলে অষ্টপ্রহর নাম সংকীর্তন। এখানে প্রতিদিন সকাল 11:30 থেকে 1:30টার মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে ভোগ প্রসাদ দেওয়া হয়। তাহলে আপনারা যারা এখনও এই মন্দিরে যাননি, কবে যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেও ভালো থাকুন এবং পাশের মানুষটিকেও ভালো রাখুন। টাটা।